আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চের মনির। তো চলে আসলাম নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সো আজকের ক্লাসটা কি নিয়ে? আজকের ক্লাসটা হচ্ছে পি এর দ্বারা সমীকরণ, এবং এই সমীকরণ থেকে আমরা সমীকরণ থেকে সূচি নির্ণয় করব। কেননা আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে যেইভাবে যে উদ্দীপকের সমীকরণ থেকে চাহিদার রেখা অঙ্কন করো বা যোগান রেখা অঙ্কন করো, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি সূচি যদি তৈরি না পাই তাহলে আমি রেখা অঙ্কন করবো কিভাবে? কারণ সূচি দেখেই তো আমরা রেখা অঙ্কন করে আসছি বিগত 9-10-এ, তাই না? আমরা তো সমীকরণ দেখে করি নাই, তাই না? সো আমরা সমীকরণ গঠন তাহলে আমরা কিভাবে করব? এই সমীকরণ গঠন থেকে সূচি নির্ণয় করতে হবে। এই সূচি থেকে আমরা চিত্রে যাব। বুঝাইতে পারছি? সো আমরা আজকে শুধুমাত্র সূচিটা তৈরি করে দেখাবো। চাহিদার সূচি তৈরি করব এবং যোগান সূচি তৈরি করব। চিত্র পরবর্তী ক্লাসে পাবো আমরা। তাহলে চলো আমরা একটা সমীকরণ এখানে দিয়ে লিখে রাখছি, চাহিদার সমীকরণ এটা। এই সমীকরণ থেকে আমরা সূচি নির্ণয় করব। কিসের সূচি? চাহিদার সূচি। তাহলে এখন কথা হচ্ছে, একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে ডি ইকুয়াল টু 10 - 2p। তাহলে 10 - 2p, পির বলে কোনো মান দেওয়া নাই। তাহলে যেহেতু আমাদের মান দেওয়া নাই, তাহলে আমাদেরকে পি এর বিভিন্ন মান দ্বারা নিয়ে আসতে হবে। যেমন আমরা 9-10 বলে ম্যাথ করে আসছি যে কোনো একটা অজানা সংখ্যা, সেটার কোনো মান দেওয়া নাই, তাহলে ওইখানকার আমরা মনে করি বা ধরি লিখে বিভিন্ন ধরনের মান নিয়ে আসি। মান বসায় বসায় সেটার ম্যাথটা আমরা সলভ করি। এখানেও সেম, এখানেও ভিন্ন কিছু না। এখানেও আমরা যেহেতু পির কোনো মান দেওয়া নাই, তাহলে আমরা আমাদের ইচ্ছা স্বাধীনতার মতো আমরা মান নিয়ে আসতে পারি। তবে এখানে আমার একটা কমেন্টস আছে যে ইচ্ছা স্বাধীনতার মতো তুমি মান নিয়ে আসতে পারো, তার মানে এই নয় যে তুমি অনেক নিয়ে আসবা। কারণ কথা হচ্ছে, মাথায় রাখবা যে তুমি যত বেশি মান নিয়ে আসবা তত বেশি তোমাকে লিখতে হবে, তত বেশি তোমাকে রেখা আঁকতে হবে, তত বেশি তোমাকে ব্যাখ্যা প্রদান করতে হবে। তাহলে বেটার হয় কি, যত কম নিয়ে আসা যায়। তার মানে এটা না তুমি একটা দুইটা নিলা, ঠিক আছে? আমার মতে বেটার হয় সব থেকে, সেটা হচ্ছে 3টা মান নিয়ে আসা। এখন কথা হচ্ছে, এই 3টা মান আমি কেন নিয়ে আসবো আমি সেটাও বলতেছি। একটা সর্বনিম্ন থাকবে, একটা সর্বোচ্চ থাকবে, মাঝখানে তো একটা রাখতে হবে, তাই না? জাস্ট এতটুকু বোঝার জন্য, জাস্ট এতটুকু মাথায় রাখো যে তুমি দাম একটা সর্বোচ্চ থাকবে, একটা সর্বনিম্ন থাকবে, এবং মিডিল পর্যায়ে একটা ভারসাম্য স্থাপন রাখতে হবে। এই জন্য আমি জাস্ট 3টা লাইন নিয়ে আসবো, 3টা মান নিয়ে আসবো, 3টা রেখা আঁকাবো, দেন চিত্র আমাদের হয়ে যাবে। 3টা ব্যাখ্যা লিখতে আমাদের বেশি সময় লাগবে না। মান দেওয়া নেই, তার মানে তুমি 5-10টা নিয়ে চলে আসবা, 5-10টা তোমাকে লাইন টানতে হবে, চিত্র আঁকাতে হবে, ব্যাখ্যায় উপস্থাপন করতে হবে, টাইম যাবে বেশি। সো তার থেকে বেটার হয়, আমার কাছে বেটার হয় 3টা নিয়ে আসা। আমি 3টা দিয়েই করবো, তোমরা তোমাদেরটা মতো করতে পারো, সমস্যা নাই। তবে 3টার নিচে আসলে তুমি ভারসাম্য লেভেলটা দেখাইতে পারবো না। সো বেটার হয় 1, 2, 3, ঠিক আছে? তো চলো আমরা এখানে লিখতে হবে যে পি এর বিভিন্ন মানের দ্বারা চাহিদার সূচি নির্ণয় করি, ঠিক আছে? এই যে দেখো, আমার পি এর বিভিন্ন মানের দ্বারা আমার চাহিদার সূচিটা তৈরি করছি, ঠিক আছে? পাশে যোগানটা করে দিব, জাস্ট এটা আগে বোঝাই দিলে তোমরা যোগানটা নিজেরাও করতে পারবা। তারপরেও আমি করে দিব, সমস্যা নেই, জাস্ট এটা একটু বুঝে নাও যে কি লিখছি। পি এর বিভিন্ন মান দ্বারা সূচি নির্ণয়, চাহিদার সূচি নির্ণয়। তাহলে পি যদি 1 হয়, ডি ইকুয়াল টু 10 - পির জায়গায় জাস্ট 1 বসাই দিয়েছি, দেন 8। দাম যত বাড়বে, আমরা শুরুর দিকে শিখে আসছিলাম যে দাম যত বাড়ে চাহিদার পরিমাণ তত কমে, মানে দ্রব্যের পরিমাণ আমার তত কমে যাবে, আমার কেনার আগ্রহ তত কমে যাবে। তাহলে আমার দাম যত, দেখো এখানে বৃদ্ধি পাইছে, আমার পরিমাণগুলো তত কমছে। যে দাম 1 টাকা ছিল, আমার 8 একক চাহিদা ছিল, দাম বেড়ে 2 টাকা হয়েছে, আমার পরিমাণ কমে গেছে 6। দাম বেড়ে 3 টাকা হয়েছে, আমার পরিমাণ কমে আরো গেছে 4 এককে। এই জিনিসটাই আমরা এই যে সূচিতে লিখে রাখছি। এই যে এখানে ভুল হয়েছে, এটা এস লিখছে, এটা হবে ডি। এই যে পি, পি হচ্ছে আমরা 1, 2, 3 এবং ডি হচ্ছে 8, 6, 4। দেখো, দামের সাথে পরিমাণের একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। দাম যখন আমার সর্বনিম্ন তখন আমার চাহিদার পরিমাণ সর্বোচ্চ, দাম যখন সর্বোচ্চ তখন আমার চাহিদার পরিমাণ সর্বনিম্ন। একটা বিপরীতমুখী বলে সম্পর্ক এখনো বিরাজ করছে। সো এই সূচি দেখে আমরা চিত্র আঁকাইতে পারবো। সো চিত্র পরবর্তী ক্লাসে পেয়ে যাবো আমরা, আশা করি। সো এই পাশে আমরা এবার আঁকাই যোগান সমীকরণ থেকে একটা যোগান সূচি নির্ণয় করব। সেম লেখাটা এই পাশে লিখতে হবে আমাদের, জাস্ট আমরা আগে সমীকরণটা নিয়ে আসি। এস ইজ ইকুয়াল টু 10 + 2p। তাহলে পি এর বিভিন্ন মানের দ্বারা, তাহলে পি ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে আমাদের যোগান সমীকরণ। জাস্ট
একটা বিষয় দেখো যে এখানে আমাদের দাম যখনই বৃদ্ধি পাইছে আমাদের দ্রব্যের পরিমাণগুলো তত বৃদ্ধি পেয়ে এগিয়ে গিয়েছে। যেমনটা এখানে ছিল আমাদের বিপরীতমুখী আর এখানে হচ্ছে আমাদের সমমুখী। যেমন সংজ্ঞাটা আমাদের কি ছিল যে দাম যত আমাদের বৃদ্ধি পাবে আমাদের দ্রব্যের পরিমাণও ততগুলো বৃদ্ধি পাবে। ঠিক একই কাজ দেখো এখানে করছে, যখন দাম আমার ছিল সর্বনিম্ন পর্যায়ে 1 টাকা তখন দ্রব্যের পরিমাণও ছিল আমাদের সর্বনিম্ন পর্যায়ে 12 একক। দাম যখন সর্বোচ্চ পর্যায়ে 3 টাকা তখন আমার দ্রব্যের পরিমাণও ছিল সর্বোচ্চ পর্যায়ে 16 একক। সো এইখানে দেখো দাম যত বাড়ছে দ্রব্যের পরিমাণগুলো তত আমার বাড়ছে, কিন্তু এইখানে দাম যত বাড়ছে যোগানের পরিমাণ আমার ততগুলো কমছিল, মানে চাহিদার পরিমাণ এখানে কমছে, এখানে যোগানের পরিমাণ বৃদ্ধি পাইছে। সো এটাই মূলত হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ থেকে সূচি নির্ণয়। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের সমীকরণ, এগুলো আমাদের এসে থাকে যে এখান থেকে সূচি নির্ণয় করো, সূচি থেকে চিত্র অঙ্কন করো। তো চিত্রটা আমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং ভালো লাগলে তুমি তোমার সহপাঠীদের ভিতরে অবশ্যই ছড়িয়ে দিবা, দেখার চেষ্টার জন্য আহ্বান জানাবা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।